2026-এর বিধানসভা ভোটের আগে মুর্শিদাবাদে সিপিএমের পঞ্চায়েত হাতছাড়া। ভগবানগোলা 2 নম্বর ব্লকের আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ আরও 6 সদস্য যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। শনিবার বিকেলে রানীতলার শিবনগর হাট এলাকায় যোগদান সভার আয়োজন করা হয়। সেখানে ভগবানগোলার বিধায়ক রেয়াত হোসেন সরকারের হাত ধরে সিপিএম ছেড়ে তৃণমূলে পতাকা ধরেন প্রধান শাহিন শেখ সহ আরও 6 পঞ্চায়েত সদস্য। যোগদানকারী পঞ্চায়েত প্রধানের দাবি, সাধারণ মানুষকে পরিষেবা দিতেই তৃণমূলে যোগদান। জনগণের জনপ্রতিনিধি আমরা হয়েছিলাম। জনগণে আমাদেরকে বলতে চাইছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, সেই উন্নয়নকে লক্ষ্য করে সামনে আমরা দেখে এবং আমাদের এই 62 নম্বর বিধানসভার বিধায়ক রেয়াত হোসেন সরকারের যে কাজকর্ম, আমাদের এই পঞ্চায়েতে 2 বছর 2 মাস হওয়ার পরও আমি নিজেও 200 মিটার কাজ করতে পারিনি, কিন্তু আমাদের এই 62 নম্বর বিধানসভার বিধায়ক রেয়াত হোসেন সরকার যে কাজ করেছে চরের জন্য বা আমাদের এলাকার জন্য, সেই কাজের আমরা সবাই প্রত্যেকটা জনগণই চাইছে কিনা তৃণমূল সরকার এবং তৃণমূল সরকারের সঙ্গে থাকতে হবে। তাই জনগণের দ্বারাই আমরা কিন্তু আজকে এসেছি। জনগণে আমাদেরকে বারবার করে বলছে ওই জায়গাতে যেতে হবে। কোনো ভয় ভীতি বা কোনো ভয় করা কোনো আমরা ছেলে না, আমরা ভয়ের কোনো জায়গায় থাকে না। এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, সেই উন্নয়নকে দেখে আমরা কিন্তু আজকে যোগদান করেছি। সামনেই বিধানসভা নির্বাচন, তার আগেই প্রধান সহ পঞ্চায়েত সদস্যরা যোগদান করায় উচ্ছ্বসিত তৃণমূল নেতৃত্ব। বিধায়কের দাবি, শুধু পঞ্চায়েত প্রধান বা সদস্যরাই নয়, তার সাথে বহু কর্মী এদিন তৃণমূলে যোগদান করেন। সদস্য বা প্রধান নয়, এখানে আমাদের পঞ্চায়েত সমিতির একজন নির্বাচিত সদস্য ছিলেন, উনিও যোগদান করলেন আমাদের সঙ্গে, এবং বহু পুরনো কংগ্রেস কর্মী অনেকে ছিলেন বেনিপুরের, আমাদের এখানকার কাজীপাড়া, হাসানপুর, তারপরে চরের বিভিন্ন জায়গার কর্মী সমর্থক বিভিন্ন দল থেকে এখানে আজকে যোগদান করেছেন। পরে আজকে ওরা ভাবছে যে না, সত্যি আমাদেরকে যদি মানুষের পরিষেবা দিতে হয়, মানুষের সঙ্গে থাকতে হয়, যদি আমরা রাজনীতির প্ল্যাটফর্মটা যদি মানুষের পরিষেবা হিসাবে আমরা যদি পরিগণিত করি, তাহলে পরে আমাদেরকে তৃণমূল সরকারটাই করতে হবে, তৃণমূল দলটাই করতে হবে, যেখানে কোনো তার বিকল্প নেই। 2021-এর বিধানসভা নির্বাচনে শূন্য হাতেই ফিরতে হয়েছিল সিপিএমকে। 26-এর আগে পঞ্চায়েত হাতছাড়া হওয়ায় আসন্ন বিধানসভা ভোটে কি প্রভাব পড়ে এখন সেটাই দেখার।